ছোট একটি গল্প শোনাবো, ভুলের মালা। মুকুলকে কি ধীরে ধীরে ভালোবেসে ফেলছে সে? মুকুলকে নিয়ে তো আগে এমন কথা ভাবতই না, এখনও ভাবেনি। কিন্তু কিন্তু তার সহজ সরল কিছু আচরণের ভিডিও মাঝে মাঝেই তার সামনে আসে, ফেসবুকে, ইউটিউবেও। তখন তার ভালো লাগে এমন, কিন্তু এমনটা আগে কখনো কাউকে নিয়ে হয়নি। কাউকে ভালো লাগলেও এভাবে ভালো লাগেনি। এবং এই ভালো লাগায় কোনো নোংরামি নেই, কোনো ঘনিষ্ঠতাও নেই, মনে মনেও কোনো ঘনিষ্ঠতা নেই, কোনো ঘনিষ্ঠতা সে চায়ও না। মুকুল গান গায়, একজন বিখ্যাত গায়ক, অল্প বয়সী তরুণ। খুব বেশি বিখ্যাত তেমন নয়, দেশেরই একজন গায়ক সে। কিন্তু তার তো ভালো লাগতো ফিলকে। ফিল মুকুলের সঙ্গেই গান গায়। এটা একটা দল। মুকুল তো একজন সেলিব্রিটি, অনেক সাধারণ মেয়েই তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন তো অনেকেই অনেককে নিয়ে দেখে। আজ হঠাৎ ফিলের একটি ভিডিও সামনে এলো। সে মোবাইল বেশি দেখে না। হঠাৎ তার এমন অবাক লাগলো, অর্থাৎ তার খুব বেশি বিস্ময় লাগলো, সে খুব বেশি বিস্মিত হলো। তার মনেই ছিল না যেন এতদিন ফিলের কথা, আগে আগে যেমন মনে হতো তার কথা। আর কিছু ভাবলো না সে। আবার মনে পড়ল সে স্বপ্নে দেখেছিল একজনকে, যে অমুসলিম। সে শুনেছিল সে তাকে ভালোবাসে। তার বিয়ে হয়নি, মানে মেয়েটির বিয়ে হয়নি, তার সঙ্গে নাকি তার বিয়ে হবে। এরকম গায়েবী কথা সে অনেক দিন শুনেছিল, কিন্তু এই ব্যাপারে সে কোনো প্রশ্ন কাউকে করেনি। এই ব্যাপারে সে একা একাও কোনো কথা বলেনি। কিন্তু তার রয়েছে এক দুঃসহ অতীত। ঠিক অতীতও নয়, সে বর্তমান। তাকে সে ভুলতে পারে না। সে তাকে দিয়েছে অনেক দুঃখজনক ঘটনার স্মৃতি। তার সঙ্গে ঝগড়াগুলো তার মনে হলে এখনও তার মেজাজ বিগড়ে যায়। কিন্তু সে তাকে ভুলতে পারে না। সে তার পাশে থাকতে চায়। সে বুঝতে পারছে না সে কার কাছে, কার সঙ্গে থাকবে। দোয়া পড়লে একবার তার মনে হয় দুঃসহ অতীতের কথা, যাকে সে ভুলতে পারে না। সে তাকে হঠাৎ মেসেজ দেয়, তার সঙ্গে তার হঠাৎ কথা হয়। তাকেই সে সব কিছু ভেবেছিল, এখনও ভাবে। দোয়া পড়লে একবার মনে মনে শুনে ওর কথা, আবার মনে মনে শুনে ওই ব্যক্তির কথা যাকে সে স্বপ্নে দেখেছিল। এখন সে কি করবে বুঝতে পারছে না। যে তাকে দুঃসহ যন্ত্রণা দিয়েছে, কারোর সঙ্গে তার বাস্তবে সম্পর্ক হয়নি, শুধু দুঃসহ অতীতের ব্যক্তি ছাড়া। যে তাকে এত কষ্ট দিয়েছে তাকে নিয়েই সে থাকতে চায়, কিন্তু আবার মনের মধ্যে কীরকম লাগে তার। একদিন সে স্বপ্নে দেখে, ঠিক স্বপ্ন না, যেন তার মনে হয় তাকে সূরা আর রহমান আল্লাহ তাআলা পড়ে শোনাচ্ছে একটু। আবার তার সামনে একটি লেখা। কিছুক্ষণ সে ভাবে,
একদিন সে কিছুক্ষণ ভাবে, তখন তার সামনে একদিন সে কিছুক্ষণ ভাবে, তখন ফোনটা খুলতেই তার সামনে একটি লেখা আসে, অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ সবর, যতক্ষণ না আল্লাহ ঘোষণা দেন, এরকম একটি লেখা। সবর করো যতক্ষণ না আল্লাহ ফয়সালা করেন। এত সামান্য ব্যাপার, সে এমন হয়েছে যে সে যা ভাবছে ঠিক সেই বিষয়ে অনেক লেখা তার সামনে আসছে, ফোনে, পত্রিকায়, টিভিতে। যদিও সে টিভি দেখে না অনেক দিন হলো, আগে অনেক বই পড়তো। স্বপ্নে একদিন সে কিছু ডালিম দেখল, তারপর শুনল কেউ বলছে ডালিম নবীজির প্রিয় ফল, এরকম একটি লেখা মোবাইলেও দেখেছিল, ফেসবুকে। আবার শুনল, আবার একটু পর দেখলো কিছু কালো আঙ্গুর। কে যেন বলল কিছু আঙ্গুর মানে কিছু 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 সুসংবাদ। আরেকদিন স্বপ্নে দেখলো খেজুর, তবে এই স্বপ্নগুলো তেমন স্পষ্ট নয়। সে একটি মুভির কাহিনীর জন্য অপেক্ষা করছিল, যে মুভির যে কাহিনীর পার্ট 1 সে অনেক দিন আগে শুনেছে। খুব কমই সে মুভির কাহিনী শুনে। আজ এটা আশায় তার খুব ভালো লাগলো, কিন্তু কিছু কিছু সিন এই কাহিনীর ভালো লাগেনি তার। মেয়েটার নাম ছিল পূর্বা। এটি নাকি খুব জনপ্রিয় হয়েছে কাহিনীটি। মেয়েটির নাম ছিল পূর্বা। তার জন্য তার অনেক কষ্ট হচ্ছিল। এক বিশ্বাসঘাতককে সে ভালোবেসে যাচ্ছে। মনে হলো কেউ তাকে বলছে তুমিই যেন পূর্বা। একদিন এক ভিখারিনী মহিলাকে 3 বাচ্চা সহ ভিক্ষা করতে দেখলো সে। বাচ্চাগুলো তার সঙ্গে দাঁড়িয়েছিল। তারপর সে একটি আইসক্রিম দিল মহিলাটিকে। তার ভালো লাগছিল অনেক, তার আরও কিছু ওকে দিতে ইচ্ছে হচ্ছিল। অনেক দিন ধরে সে ফকিরদেরকে ভিক্ষা দেয় না, আর ইদানিং তার অনেক প্যাচ লাগছে, মানসিক সমস্যা হচ্ছে, অনেক কিছু ভুলে যাচ্ছে, অনেক কিছু তার মাথায় ঢুকছে না। এগুলো কেন হচ্ছে সে বুঝতে পারছে না। একদিন সে আবার অনেক সময় দুধ চা বেশি খায়। পরে একটা লেখায় সে দেখলো দুধ চা মস্তিষ্কে, সে দেখ সে জানার চেষ্টা করলো দুধ চা খেলে কোনো ক্ষতি হয় কি না। একবার পড়েছিল চায়ের মধ্যে নাকি দুধ চাই ভালো, কিন্তু এবার দেখলো দুধ চা নাকি মস্তিষ্কে ভারসাম্যহীনতা তৈরি করে। দুধ চা নাকি মস্তিষ্কে ভারসাম্যহীনতা তৈরি করে। এই দেখে সে চমকে গেল। তবে কি তার এজন্যই এমন হচ্ছে? নানান ভাবনায় সে ডুবে গেল। যেখানেই যাচ্ছে শুধু ঝগড়া পাচ্ছে, যেখানেই যাচ্ছে শুধু ঝগড়া হচ্ছে সেখানে। আগে ভেবেছিল সবাই খুব খারাপ, অনেক মানুষ এখন অনেক খারাপ হয়ে গেছে। সবাই নয়, অনেকেই এখন খুব খারাপ হয়ে গেছে। কিন্তু এখন দেখলো যে সব জায়গায় ঝগড়া হচ্ছে। ব্যাপারটা তার কাছে অন্যরকম লাগছে। সে কোনো কথা বললেও সেটার অন্যরকম মানে কেউ করে দিচ্ছে, এবং সেটাই যেন ঘুরছে। আগে যেমন একটা ভালো কথা বললে সেটার একটা ভালো প্রভাব থাকতো, এখন সে ভালো কথা বললেও সেটা যেন কেমন হয়ে যাচ্ছে। সম্পর্কে তো অনেক অশান্তি গিয়েছে। এছাড়া তার পরিবার সহ অনেকেই তাকে অনেক আঘাত করেছে, অনেক সময় তার এত বেশি ক্ষতি করেছে বলার বাইরে। তবু সে মানুষের উপকার করতে চায়। অনেকে তাকে হিংসা করে অনেক অপমান করেছে, নিজেরা অযোগ্য হয়েও। এসব নিয়ে সে এখন আর কথা বলে না। আগে তার অনেক রাগ লাগতো, তারা এতটাই নিচু আচরণ করেছে। মেয়েটির নাম মায়া। সে একটু ব্লগ করারও চেষ্টা করছে, যাতে কিছু ইনকাম হয়, সে তার বরকে কিছু দিতে পারে, যাতে তার বরকে একটু হেল্প করতে পারে। কারোর সঙ্গেই তার কোনো ঘনিষ্ঠ কিছু হয়নি। বরের সঙ্গেও তার সম্পর্ক খুব কম। এই বরই তো তার দুঃসহ স্মৃতি। যাকে সে বর বলে সেই তো তাকে অনেক দুঃসহ স্মৃতি দিয়েছে এক সময়।
এখনও তার সঙ্গে খুব কমই যোগাযোগ করে। অনেক সময় সেই যোগাযোগ করে। আগে অনেক ঝগড়া হয়ে যেত, হয় বর করতো না হয় সে করতো, কিন্তু এখন সে ঝগড়া খুব কম করেই না। ইসলামিক কথা শুনে